দেশ বিদেশের সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আপনারা যারা আমাদের প্রযোজিত মাল্টিমিডিয়ার গ্রাহক, আপনাদের সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। আপনাদের আন্তরিক সহযোগিতা ও আল্লাহর অশেষ মেহেরবানিতে অপসংস্কৃতির এই দুঃসময়ে ভবিষ্যৎ বংশধরদের রক্ষা ও সুস্থ সংস্কৃতির সুবাতাস ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে আমরা নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনাদের প্রতি বিশেষ অনুরোধ, আপনারা আমাদের অরিজিনাল ক্যাসেট, সিডি, ভিসিডি, ডিভিডি ক্রয় করুন। ডুপ্লিকেট ক্যাসেট ক্রয় বিক্রয় থেকে নিকটজনকে বিরত রাখুন এবং গুনাহ থেকে সবাইকে সাবধান করুন। একটি প্রোডাক্টে যতটুকু মুনাফা হয় তাই পরবর্তী প্রোডাকশনের সঞ্চয়, আর তাই নতুন নতুন প্রোডাকশন ও সুস্থ সাংস্কৃতিক আন্দোলনে আপনার সহযোগিতা বিশেষভাবে কামনা করছি। ক্যাসেট, সিডি, ভিসিডি, ডিভিডি ক্রয়ের সময় সিএইচপি মনোগ্রাম দেখে নিন। এই হল লুক্সোর। এর একাংশ এককালে মিশরের রাজধানীর অন্তর্ভুক্ত ছিল। বর্তমানে এর লোক সংখ্যা 1,50,000। কায়রোর দক্ষিণে 450 মাইলেরও কিছু বেশি এলাকা জুড়ে নীল নদের তীর ঘেঁষে এর অবস্থান। এর প্রত্নতাত্ত্বিক নিদর্শনসমূহ পর্যটকদের প্রধান আকর্ষণ। প্রাচীন মিশরীয় রাজধানী থিফসের একটি অংশ হচ্ছে লুক্সোর। একাদশ রাজবংশ থেকে থিফসের গুরুত্ব বেড়ে যায়, কারণ এখানে পরপর বেশ কয়েকটি রাজ পরিবার বাস করত। দ্বাদশ রাজবংশের রাজা আবার ম্যানিফেসের নিকট থাকতেন। 17 এবং 18তম রাজবংশের সময় থেকে থিফস মিশরীয় সাম্রাজ্যের রাজধানী মর্যাদা পেতে শুরু করে। এই শহরে সর্বত্রই বিভিন্ন মন্দির এবং প্রাচীন সৌধ ছড়িয়ে ছিটিয়ে আছে। এটা হচ্ছে 1400 খ্রিস্টপূর্বাব্দে নির্মিত লুক্সোর মন্দিরের একাংশ। অনেক বড় বড় মন্দির, বিপুল সংখ্যক মজবুত সৌধ এবং কয়েকটি জাঁকালো কবর নির্মাণ করা হয়েছিল থিফসের ভিতরে এবং বাইরে। মিশরে যখন ইসলামের আগমন ঘটে তখন মন্দির সীমানার ভিতরে মসজিদও নির্মাণ করা হয়। খ্রিস্টপূর্ব 1200 অব্দে যখন ফারাও সাম্রাজ্যের পতন শুরু হয় তখন কিছু যুদ্ধবাজ উচ্চ পুরোহিত কর্তৃক থিফস শাসিত হতো। 661 সালে এই শহরটি অ্যাসিরিয়ান জাতির অধীনে ছিল। খ্রিস্টপূর্ব 304 থেকে 30 সালের মধ্যে টলেমির যুগে থিফসের গুরুত্ব খুবই বেড়ে যায় এবং এরপর থেকে এর গুরুত্ব আবার কমতে শুরু করে। বর্তমানে এটা লুক্সোর এবং ঘানাকের অন্তর্ভুক্ত। বহু শতাব্দী ধরে নীল নদের উর্বর পার্শ্ববর্তী অঞ্চল মিশরীয় ছেলেমেয়েদের খেলার মাঠ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এই নদীর তীরে প্যাপিরাস নামক এক প্রকার গাছ জন্মে। গাছটি প্রায় 2 মিটার লম্বা হয়। এর এক প্রকার সুগন্ধি শিকড় রয়েছে এবং এর পাতাগুলো লম্বা ও ধারালো। ইথিওপিয়া, জর্ডান নদীর উপত্যকা এবং সিসিলিতেও প্যাপিরাস জন্মে। প্রাচীনকালে প্যাপিরাসের শিকড় শুকিয়ে জ্বালানির কাজে ব্যবহার করা হতো। এর কাণ্ডের ভিতরে এক প্রকার মজ্জা আছে যা সিদ্ধ করে খাওয়া হতো। কিন্তু
এর প্রধান ব্যবহার ছিল লেখার সামগ্রী হিসেবে। বহু শতাব্দী যাবৎ মিশরীয়রা এই গাছের পাতা এবং বাকলের উপর বিভিন্ন সরকারি তথ্য লিখে রাখত। এমনকি কবিগণও এর উপর কবিতা লিখতেন। সে সময় এই গাছের কাণ্ড থেকেও এক প্রকার লেখার উপকরণ তৈরি করা হতো। আজ পৃথিবীর মানুষ যে কাগজ বা পেপারের উপর লিখে, তা মূলত সেই প্রাচীন প্যাপিরাসের ধারাবাহিকতা মাত্র। থিফসের পশ্চিম প্রান্তর, যেখানে মিশরের অনেক রাজার সমাধি রয়েছে, 18তম রাজবংশ অর্থাৎ 1570 থেকে 1320 খ্রিস্টপূর্বাব্দ এবং ঊনবিংশ রাজবংশ অর্থাৎ 1320 থেকে 1200 খ্রিস্টপূর্বাব্দ, এই দীর্ঘ সময়ে অনেক ফারাও সম্রাটের সমাধি রয়েছে থিফসের এই অঞ্চলে। এখানে এ পর্যন্ত 60টিরও বেশি রাজ সমাধি আবিষ্কৃত হয়েছে। তবে এর মধ্যে রামসেস দ্বিতীয়ের সমাধিটি প্রবেশ অনুপযোগী। রামসেস চতুর্থের সমাধিটিও অত্যন্ত সুরক্ষিত। ফারাওদের মধ্যে সর্বাধিক খ্যাতিমান সম্রাট তুতানখামেনের সমাধিটি 1922 সালে আবিষ্কৃত হয়। একজন ইংরেজ প্রত্নতাত্ত্বিক হাওয়ার্ড কার্টার এর আবিষ্কারক। এ যাবৎকালের প্রাপ্ত সর্ববৃহৎ সমাধিটি হচ্ছে রামসেস দ্বিতীয়ের পুত্রের সমাধি, যা 1995 সালে আবিষ্কৃত হয়। প্রত্নতাত্ত্বিকদের মতে তুতানখামেন ছিল সবচেয়ে ধনাঢ্য ফারাও, কারণ তার কবরস্থানটি অসাধারণ মূল্যবান সম্পদে পরিপূর্ণ অবস্থায় পাওয়া গিয়েছে। তার কফিনটি ছিল খাঁটি সোনার তৈরি, সাথে একটি স্বর্ণের মুখোশ, অলঙ্কারাদি এবং অন্যান্য প্রাচীন বহু মূল্যবান দ্রব্যাদিও পাওয়া যায়। গবেষকদের ধারণা, এখানে আরও বেশ কিছু ফারাও সমাধি অনাবিষ্কৃত রয়ে গেছে। সমাধিস্থলের পাশের দেয়ালগুলো বিভিন্ন ধর্মীয় বিশ্বাসের আলোকে আঁকা চিত্রাবলী দিয়ে সুসজ্জিত করা। তাছাড়া স্থানে স্থানে অনেক জ্যোতির্বিদ্যা বিষয়ক ছবিও দেখা যায়। পবিত্র কোরআনের মতে প্রাচীন মিশরীয়গণ শুধুমাত্র দেবদেবীর পূজাই করত না, ফারাও সম্রাটদেরও পূজা করত। এই অবস্থা যখন চরম পর্যায়ে পৌঁছে, তখনই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মুসা আলাইহিস সালামের আগমন ঘটে। বিশ্বাস করা হয় যে মুসা আলাইহিস সালাম যখন নবুয়ত লাভ করেন, তখন ফারাও সম্রাট ছিল দ্বিতীয় রামসেসের পুত্র মেরিন্তা। মেরিন্তা তার পিতার 151 জন সন্তান সন্ততির মধ্যে 12তম ছিল। প্রবেশ পথ থেকে 100 মিটার উপরে রক্ষিত এই বস্তুটি দেখতে অনেকটা কফিনের মতো। এটা করা হয়েছিল যেন ফারাওয়ের শত্রুরা তার অবস্থান সম্পর্কে সঠিক অনুমান করতে না পারে। এর প্রকৃত মমিটি আসলে অনেক ভিতরে রয়েছে এবং সেখানে প্রবেশ অনেকটা দুঃসাধ্য। মেরিন্তার এই মমিটি পরবর্তীতে কায়রোর তাহরার জাদুঘরে সরিয়ে নেওয়া হয়। বিশ্বাস করা হয় যে যখন মুসা আলাইহিস সালাম মাদিয়ান থেকে ফিরেন, তখন দ্বিতীয় রামসেস মারা যায় এবং মেরিন্তা সিংহাসনে আরোহণ করে। বলা হয় যে মেরিন্তাও স্বভাবে ছিল তার পিতার অনুরূপ। সেও নীল নদের পূর্ব দ্বীপে একটি নতুন রাজধানী স্থাপন করে। 1237 খ্রিস্টপূর্বাব্দে তার মৃত্যুর পর তার পুত্রগণ এখানে বাস করত। মুসা আলাইহিস সালাম
মাদিয়ান থেকে ফিরে আল্লাহর একাত্মবাদে প্রচার শুরু করেন এবং ফেরাউনদেরকে তৌহিদের দাওয়াত দেন। তারা অধ্যত্বের সঙ্গে সে দাওয়াত প্রত্যাখ্যান করে। The name of the king himself, Osir Matra Siti bin Raj, mean Ramses the Great, Ramses II. And here the king himself, Ramses II, the two names, the two cartouches in front of Horakhti. The tomb is considered the biggest tomb here in the valley, but I think many years ago, at the time of the ancient time, I think there is a big flood or something like that because we found the tombs full of the debris until now. You know, in ancient time here, when the king ruled Egypt, for example, they start to cut the tomb. They start to begin to make the tomb for him. When the king, you know, start to rule, they start to cut to make a tomb for the king. Even before he died? Yes. When he's died, everything stop. وَإِذْ فَرَقْنَا بِكُمُ الْبَحْرَ فَأَنْجَيْنَاكُمْ وَأَغْرَقْنَا آلَ فِرْعَوْنَ وَأَنْتُمْ تَنْظُرُونَ। সেই সময়ের কথাও স্মরণ করো যখন সমুদ্রকে বিদীর্ণ করে তোমাদের জন্য পথ বানিয়ে দিলাম এবং তার মধ্য দিয়ে তোমাদেরকে নিরাপদে অগ্রসর করে দিলাম এবং সেইখানে তোমাদের চোখের সামনেই ফেরাউনি দলকে নিমজ্জিত করে দিলাম। স্থানীয় লোকজন বিশ্বাস করে যে এইখানেই সে বিভাজন ক্রিয়াটি সম্পন্ন হয়েছিল। আজ বুহায়রামুর আল কুবরা অর্থাৎ তিক্ত জলাশয় মিশরে পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থানে পরিণত হয়েছে। মিশর থেকে হিজরত করে মুসা আলাইহিসসালাম তার দলবল সহ অনুর্বর সিনাই এলাকায় এসে উপস্থিত হন। এখানে মহান আল্লাহ তাআলা মুসা আলাইহিসসালামকে আরও অতি প্রাকৃত ক্ষমতা, যাকে ইসলামী পরিভাষায় মুজিজা বলে, তা দিয়ে তাকে অনুগ্রহ করেন। এই স্থানটি ওয়িউন মুসা নামে পরিচিত। ওয়িউন মুসা আমাহামদের 40 কিলোমিটার দক্ষিণে সুয়েজ খালের নিকট অবস্থিত। বিশ্বাস করা হয় যে এই স্থানে মুসা আলাইহিসসালাম তার লাঠি দিয়ে আঘাত করেছিলেন এবং আল্লাহর অশেষ অনুগ্রহে এই শুষ্ক এলাকায় 12টি স্থানে পাথর ফেটে ঝর্ণাধারার সৃষ্টি হয়। মুসা আলাইহিসসালামের সাথে আগত 12টি গোত্রের জন্য 12টি ঝর্ণা, কি অশেষ অনুগ্রহ! কয়েক বছর আগেও এই ঝর্ণাগুলোকে ওয়িউন মুসা বলেই ডাকা হতো। এখন এই স্থানটি দেখতে বেশ আধুনিক। প্রত্নতাত্ত্বিক গবেষণায় দেখা গেছে যে এই ঝর্ণাগুলো আজ থেকে 30,000 বছর পূর্বে উৎকীর্ণ শুরু হয়। বৈজ্ঞানিকগণ বলেছেন এই পানি খনিজ উপাদানে খুবই সমৃদ্ধ এবং সালফেট মিশ্রিত। ওয়িউন মুসার এই ঝর্ণাগুলোর পানির উৎস সিনাইয়ের মতো একটি শুষ্ক এলাকার জন্য খুবই জটিল ব্যাপার। এখানে আসলে পর্যটকদের মনে সেই স্মৃতি জাগ্রত হয় যখন মুসা আলাইহিসসালাম তার অনুসারী সহ এইখানে আসেন, তখন সূর্য প্রচণ্ডভাবে উত্তাপ দিচ্ছিল। এ সময় আকাশে কালো মেঘ সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ছায়া দান করেছিলেন। শুধু ছায়া আর পানি নয়, মান্না নামক এক প্রকার মধু জাতীয় বিশেষ খাবার এবং সালওয়া নামক এক প্রকার ছোট পাখিও দান করলেন। অবশ্য 12টি গোত্রের সকল লোকই মুসা আলাইহিসসালামের কথা ঈমান আনেনি এবং অনেকে আল্লাহ তাদের জন্য যা পাঠাচ্ছেন তাতে কৃতজ্ঞ ছিল না। এ হল হানান মুসা। সিনাই উপদ্বীপের দক্ষিণে এটা অবস্থিত। বলা হয় যে মুসা আলাইহিসসালাম এখানে যাত্রা বিরতি করেছিলেন এবং গোসল করেছিলেন। বস্তুত নবীগণ হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য রহমত স্বরূপ। তেমনি নবী মুসা আলাইহিসসালাম ছিলেন শুষ্ক
অনুর্বর সিনাই ভূমিতে বসবাসকারী ইসরায়েলিদের জন্য রহমত স্বরূপ। শক্ত পাথর আর শুষ্ক ধুলায় ঢাকা এই সিনাই উপদ্বীপ ইহুদিদের জন্য একটি নিরাপদ স্বর্গে পরিণত হল। মরুভূমিতে ধীরে ধীরে সবুজের সমারোহ দেখা দিতে লাগল। মুসা আলাইহিসসালামের সঙ্গে অনেক ইহুদিও মিশর থেকে সিনাই এসেছিল। মুসা আলাইহিসসালামকে মহান রব্বুল আলামিন বেশ কয়েকটি মুজিজা দান করেন। এর মধ্যে একটি ছিল তার হাতের লাঠিটি মাটিতে ফেললেই তা বিশালকায় সাপে পরিণত হতো। এই ঘটনাটি ঘটেছিল ফিরআউনের প্রাসাদে, যে মুসা আলাইহিসসালামকে নবী বলে বিশ্বাস করার শর্ত হিসেবে অদ্ভুত কিছু ক্ষমতা প্রদর্শনের কথা বলেছিল। ফারাও তার প্রাসাদে রাজ্যের সব বড় বড় জাদুকরকে ডেকে পাঠালো। তারা তাদের রশিগুলো মাটিতে ফেলল এবং সেগুলো এক একটি সাপে রূপান্তরিত হল। মুসা আলাইহিসসালামও তার লাঠিখানা মাটিতে ফেললেন এবং সঙ্গে সঙ্গে তা একটি বিশাল সাপে পরিণত হয়ে অন্য সাপগুলোকে গিলে ফেলল। এই ঘটনার পর অনেক জাদুকরী মুসা আলাইহিসসালামের কথায় ঈমান আনল। তবে তা ফিরআউনের ক্রোধকে আরো বাড়িয়ে দিল। হযরত মুসা আলাইহিসসালাম এখানে গোসল করেছিলেন। এই ঝর্ণার পানি একটি আধারে সংরক্ষণ করা হয়েছে। মুসা আলাইহিসসালাম এই ঝর্ণায় গোসল করেছিলেন এই বিশ্বাসে এই ঐতিহাসিক স্থানটিকে সংরক্ষণ করার ব্যবস্থা নেওয়া হয়েছে। সন্দেহ নেই, প্রাণীর টিকে থাকার জন্য পানি একটি মৌলিক প্রয়োজন। যখন মুসা আলাইহিসসালামের অনুসারীরা পানির অভাবে তৃষ্ণায় ছটফট করছিল, মুসা আলাইহিসসালাম তখন লাঠি দিয়ে পাথরে আঘাত করলেন এবং আল্লাহর অনুগ্রহে তা থেকে ঝর্ণাধারা প্রবাহিত হল। করুণাময় আল্লাহ তাদেরকে তৃষ্ণায় মৃত্যুবরণ করতে দেননি। তাই এই স্থানটি একটি ঐতিহাসিক স্থান হিসেবে পর্যটকদের নিকট অত্যন্ত আকর্ষণীয়। এই সিনাই উপদ্বীপ বেশ কয়েকটি ঐতিহাসিক ঘটনার প্রত্যক্ষ সাক্ষী। হাজার বছর পূর্বে এই সেই স্থান যেখানে নবী মুসা আলাইহিসসালাম তাঁর প্রথম ওহী লাভ করেন। মাদিয়ানে হযরত মুসা আলাইহিসসালাম তার পিতামহ হযরত শুআয়ব আলাইহিসসালামের সাথে দীর্ঘ 10 বছর অতিবাহিত করার পর এই এলাকা দিয়ে তিনি সস্ত্রীক মিশরে প্রত্যাবর্তন করেন। এক রাতে তিনি দূর থেকে একটি আলোক রশ্মি দেখতে পান এবং সেটাকে অনুসরণ করেন। সেই আলোই তাকে একটি গুহার কাছে নিয়ে যায়, যেখানে তিনি আল্লাহর পক্ষ থেকে প্রথম ওহী লাভ করেন। সমসাময়িক লোকদের নিকট এক আল্লাহর বাণী প্রচার করার জন্য তিনি নবুয়ত লাভ করেন। এই স্থানে মুসা আলাইহিসসালামের বড় ভাই হযরত হারুন আলাইহিসসালামের কবর অবস্থিত। হযরত মুসা আলাইহিসসালাম মহান আল্লাহর নিকট প্রার্থনা করেন তিনি যেন তার বড় ভাই হারুন আলাইহিসসালামকে তার কাজের সাথে সম্পৃক্ত করে দেন। মুসা আলাইহিসসালামের ভালো বক্তৃতা করার ক্ষমতা ছিল না, কারণ শিশুকালে ফারাও সম্রাটের প্রাসাদে লালিত পালিত হওয়ার সময় তিনি তার জিহ্বা পুড়ে ফেলেন। তিনি বিশ্বাস করতেন যে দুই ভাইয়ের সম্মিলিত প্রয়াস তার কাজকে আরো সহজতর করবে। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রার্থনা কবুল করেছিলেন। হযরত হারুন আলাইহিসসালামের কবরস্থানের অনতি দূরেই একটি পাহাড়ের পাদদেশে
কাআফ সদৃশ্য একটি প্রস্তর মূর্তি রয়েছে। কে এই মূর্তিটি নির্মাণ করেছিল তা কেউ জানে না। ধারণা করা হয় যে মুসা আলাইহিস সালামের অন্যতম অনুসারী, আবার সামিরি গোত্রের সাথে সম্পর্কযুক্ত এমন কেউ এটা নির্মাণ করেছে। এই কাআফ মূর্তি নিজ থেকে শব্দ তৈরি করতে সক্ষম বলে দাবি করা হতো। এর উদ্দেশ্য ছিল মুসা আলাইহিস সালামের অনুসারীদের মধ্যে যারা দুর্বল ঈমানের অধিকারী, তারা এই মূর্তির প্রতি আকৃষ্ট হবে এবং এর পূজা করতে শুরু করবে। মুসা আলাইহিস সালাম যখন তার লোকদের ছেড়ে 40 দিনের জন্য সিনাই গিয়েছিলেন, তখনই ঘটনাটি সংঘটিত হয়। তার অনুপস্থিতিতে অনুসারীদের এই কর্মকাণ্ড দেখে হযরত মুসা আলাইহিস সালাম ক্ষুব্ধ ও হতাশ হন। কায়রো শহর থেকে 400 কিলোমিটার দূরে মুসা পর্বত অবস্থিত। পর্যটকগণ রাতের আঁধার এবং প্রচণ্ড ঠান্ডাকে উপেক্ষা করে এই পর্বতে আরোহণ করেন। টর্চের ক্ষীণ আলো দিয়ে হলেও পর্যটকগণ সূর্যোদয়ের পূর্বে এই পর্বতের শীর্ষে আরোহণ করেন। পাদদেশ থেকে 2285 মিটার উঁচু এই পর্বত শীর্ষে মুসা আলাইহিস সালাম তোরা বা ওহী লাভ করেছিলেন বলে বিশ্বাস করা হয়। উটের পিঠে চড়ে কিংবা 3000 ধাপের একটি সিঁড়ি বেয়েও দর্শনার্থীরা পর্বত শীর্ষে আরোহণ করতে পারেন। অগণিত বছর যাবৎ হাজার হাজার মানুষ এই পর্বত চূড়ায় ভ্রমণ করতে আসছেন। কেউ আসেন মুসা আলাইহিস সালাম এবং তৎকালীন দুনিয়া সম্পর্কে জ্ঞান অর্জন করতে, আবার কেউ আসেন পর্বত শীর্ষ থেকে শ্বাসরুদ্ধকর সূর্যোদয় দৃশ্য উপভোগ করতে। এই হলো সকাল 6টায় মুসা পর্বতের শীর্ষ দেশের একটি নিত্যকালীন দৃশ্য। ইতিহাসের পুরো লগ্ন থেকেই ইহুদিরা এক গোয়েমের জন্য বিশেষভাবে পরিচিত ছিল। তাদের অনেকেই আল্লাহর প্রতি ঈমান আনতে চাইত না এবং কেউ কেউ নিজের নবীদেরকে হত্যা পর্যন্ত করেছিল। মুসা আলাইহিস সালামও সেই চ্যালেঞ্জের মোকাবেলা করেছেন। তার অনুসারীরা বলল যে তারা আল্লাহকে স্বচক্ষে দেখতে চায়, নইলে বিশ্বাস স্থাপন করবে না। তখন মুসা আলাইহিস সালাম নির্জনে ধ্যান ও মগ্ন হওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে আদেশ প্রাপ্ত হন। এই সময় তিনি তার অনুসারীদের দাবির কথা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করেন। মহান আল্লাহ তার মহত্ব প্রকাশ ঘটান পর্বত ঘেরা তুরে সিনা এলাকায়। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে তার চারপাশের পাহাড় পর্বতের দিকে তাকাতে বলেন। যখন তিনি তাকান, পর্বতগুলো ধূলিসাৎ হয়ে যায়। ভীতিকর এই দৃশ্য অবলোকনে মুসা আলাইহিস সালাম জ্ঞান হারিয়ে ফেলেন। পবিত্র কোরআনের ভাষায়, وَإِذْ قُلْتُمْ يَا مُوسَى لَن نُّؤْمِنَ لَكَ حَتَّى نَرَى اللَّهَ جَهْرَةً فَأَخَذَتْكُمُ الصَّاعِقَةُ وَأَنْتُمْ تَنْظُرُونَ। স্মরণ করো, তোমরা মূসাকে বলেছিলে যে আল্লাহকে নিজ চক্ষে প্রকাশ্যভাবে দেখতে না পাওয়া পর্যন্ত আমরা তোমার কথায় আদৌ বিশ্বাস করতে পারি না। তখন হঠাৎ করেই এক বজ্র এসে তোমাদের উপর পড়ল, তোমরা প্রাণহীন হয়ে গেলে। এই পর্বতের শীর্ষ দেশে একটি গুহা রয়েছে যেখানে মুসা আলাইহিস সালাম ধ্যানমগ্ন থাকতেন। এখানেই তিনি ওহী লাভ করেছিলেন। মুসা আলাইহিস সালামের স্বপ্ন ছিল আল্লাহকে প্রত্যক্ষ করার, কিন্তু তা পূরণ হয়নি।
তবে মৃত পাহাড়গুলো তা প্রত্যক্ষ করেছে। সিনাইয়ের দক্ষিণে অবস্থিত রাসুল বাড়ি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এরও একটি অদ্বিতীয় ঐতিহ্য রয়েছে। পূর্ব দিক থেকে আগত আকাবাহ উপসাগরের পানির স্রোত এবং পশ্চিম দিক থেকে আগত সুয়েজ খাল সিনাই উপত্যকার দক্ষিণ প্রান্তে একত্রে মিলিত হয়েছে। একে বলা হয় দুই সমুদ্রের মিলনস্থল। মানচিত্রে এই স্থানটিকে বলা হয়েছে রাস মুহাম্মদ। কোরআনের বর্ণনা অনুযায়ী এই স্থানে এসে মুসা আলাইহিসসালাম হযরত খিজির আলাইহিসসালামের সঙ্গে সাক্ষাতে মিলিত হন। এই স্থানে সংঘটিত ঘটনা তাকে শিক্ষা দিয়েছিল যে মানুষের জ্ঞান কত সীমিত। একটি ছোট্ট ভুলের সূত্র ধরে হযরত খিজির আলাইহিসসালামের সঙ্গে তার সাক্ষাৎ হয়। একদিন অনুসারীদের মাঝে বক্তৃতাকালে একজন তাকে প্রশ্ন করল, এই পৃথিবীতে তার চেয়ে অধিক জ্ঞানী আর কেউ আছে কিনা? তিনি স্বতঃস্ফূর্তভাবে উত্তর দিলেন, এ ধরনের কোনো ব্যক্তি নেই। এই অতি আত্মবিশ্বাসের ভুল শোধরানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে নির্দেশ দিলেন এমন একজন লোককে খুঁজে বের করতে যে তার চেয়েও বেশি জ্ঞানী। পথ নির্দেশনা স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, দুই সাগরের সঙ্গমস্থলে সেই লোকের বাস। ইসলামী গবেষকদের মতে মুসা আলাইহিসসালাম যে লোকের সন্ধান করেছিলেন তিনি হযরত খিজির আলাইহিসসালাম। নবী খিজির আলাইহিসসালামের সন্ধানে মুসা আলাইহিসসালাম তার অন্যতম সাহাবী ইউসা বিন নুনকে সঙ্গে নিয়ে লোহিত সাগর ধরে দীর্ঘ পথ অতিক্রম করলেন। অবশেষে রাস মুহাম্মদে এসে তিনি খিজির আলাইহিসসালামের সন্ধান পান। তারপর দুজনে একসঙ্গে ভ্রমণের জন্য মনস্থির করলেন। তবে একটা শর্ত ছিল যে পথিমধ্যে হযরত খিজির আলাইহিসসালামের কোনো কর্মকাণ্ড সম্পর্কে মুসা আলাইহিসসালাম কোনো প্রশ্ন উত্থাপন করতে পারবেন না। তাদের ভ্রমণ পথে কিছু অদ্ভুত ঘটনা ঘটল, যা দেখে মুসা আলাইহিসসালাম অত্যন্ত ব্যথিত হলেন। তাই শর্ত ভঙ্গ করেই তিনি খিজির আলাইহিসসালামের কর্মকাণ্ড সম্পর্কে প্রশ্ন তুললেন। তাছাড়া হযরত খিজির আলাইহিসসালামের সাথে ভ্রমণকালে হযরত মুসা আলাইহিসসালাম কতগুলো অর্থবাহক রহস্যময় ঘটনা প্রত্যক্ষ করেন। হযরত খিজির আলাইহিসসালাম যে নৌকায় করে সমুদ্র পাড়ি দিলেন তাতে একটি গর্ত করে দিয়েছিলেন। এক এলাকায় গিয়ে কোনো কথা না বলে এক যুবককে হত্যা করেন। গ্রামের লোকদের দুর্ব্যবহার ও বিরোধিতা সত্ত্বেও বিনা পারিশ্রমিকে একটি ধ্বংসপ্রাপ্ত ঘর মেরামত করে দেন। ভ্রমণ শেষে তিনি তার রহস্যময় কাণ্ডগুলোর কারণ হযরত মুসা আলাইহিসসালামকে বুঝিয়ে দেন। নৌকাটিতে গর্ত করে দেওয়ার উদ্দেশ্য হল যেন সেদেশে রাজা এটিকে বাজেয়াপ্ত না করে। যে বালকটিকে তিনি হত্যা করলেন সে ভবিষ্যতে অত্যন্ত দুর্জন হিসেবে কুখ্যাতি অর্জন করত। তবে এই বালকের মৃত্যুর পর তার পিতামাতা যে সন্তান লাভ করবে সে হবে একজন ধার্মিক, আল্লাহর প্রিয় পুরুষ। যে ভাঙা দেয়াল অর্থাৎ ঘরটি তিনি মেরামত করলেন তার নিচে ভূগর্ভে কিছু গুপ্ত ধন ছিল, যার অধিকারী ছিল দুজন অনাথ শিশু। এবার হযরত মুসা আলাইহিসসালাম বুঝতে পারলেন যে তার এই অদ্ভুত কর্মকাণ্ডগুলো ছিল মূলত আল্লাহর ইশারা। আসলে জ্ঞানের কোনো শেষ নেই। পৃথিবীর বুকে ঘটমান অনেক কিছুই অযৌক্তিক মনে হতে পারে, অনেক কিছু নিষ্ঠুর আবার রহস্যময় মনে হতে পারে, কিন্তু সেসব কিছু সাধারণ লোকের চোখ দিয়ে দেখা সম্ভব নয়। সম্ভব হয়েছিল কেবল আল্লাহ প্রেরিত নবীর পক্ষে। সিনাই উপদ্বীপ নিয়ে এমন 1001টি গল্পের গাঁথা রয়েছে আরবি সাহিত্যে বা ইতিহাসে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এ থেকে শিক্ষা গ্রহণের তৌফিক দান করুন।